একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান মানের ভেক্টরের। সো এখানে আমাদের কি কি জিনিস একটু সুন্দর করে বলে দিছে, এটাকে আমি একটু আন্ডারলাইন করে ফেলি। বলছে দুইটা সমান মানের ভেক্টর, কি বলছে, মানটা সমান, দুইটা ভেক্টরের মান সমান বলে দিছে। আচ্ছা, মধ্যবর্তী কোণ কত হইতে হবে? মধ্যবর্তী কোণ আমাদের মানে জানতে চাইছে কি বলতো, মধ্যবর্তী কোণ মানে হচ্ছে আমাদের এই আলফাটা জানতে চাইছে। আলফাটা কত হবে সেটা আমাদেরকে জানতে চাইছে। এদের লব্ধির মান যেটা আছে যে কোনো একটির ভেক্টরের সমান হবে। এদের লব্ধির মান কি হবে? যে কোনো একটা ভেক্টরের মানের সমান হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মধ্যবর্তী কোণ তো বের করতে হবে, তাই তো? আচ্ছা, তো এখন আমাদেরকে যদি জানি যে দুইটা ভেক্টর সাপোজ নিলাম, একটা ভেক্টর নিলাম সাপোজ হচ্ছে আমাদের পি, আরেকটা ভেক্টর নিলাম হচ্ছে আমাদের কিউ। ঠিক আছে, এই দুইটা ভেক্টরের মান কি হবে? সমান হবে। এটাই আমাদেরকে বলেছে, দুইটা সমান ভেক্টর নিলাম। ঠিক আছে, সমান মানের ভেক্টর, তাহলে পি কিউ যদি দুইটা ভেক্টর হয় তাদের মান সমান হবে। আচ্ছা, এটা ভালো কথা। এরপরে আরেকটা জিনিস বলে দিছে যে লব্ধির মান যেটা আছে সেটা যে কোনো একটা সমান হবে। যে কোনো একটা সমান মানে কি? এদের সমান হবে কি আর হবে, এদের সমান হবে কি আর হবে। শেষ। এতটুকু যদি বুঝে ফেলি তাহলে আমাদের বলা যায় যে আমাদের 80% কাজ ডান। 80% কি কাজ ডান। চলো এবার আমরা একটু আগাইতে থাকি। সো লব্ধির ক্ষেত্রে আমরা কি জানি বলতো? লব্ধির ক্ষেত্রে জানি আমাদের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কার কার লব্ধি করব? পি আর কিউ। তাহলে আমরা করব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। অনেকেই আসছো যারা চিত্র না দেখলে বোঝো না, চিত্র না দেখলে বোঝো না, তাদের জন্য একটু জাস্ট আমি একটু ক্লিয়ার করে বলে রাখি যে দেখো আমরা এই একটা ভেক্টর নিলাম হচ্ছে এইটা, সরি এ একটা ভেক্টর না, এটা আমাদের পি একটা ভেক্টর, আর কিউ ভেক্টর নিলাম এইটা। ঠিক আছে, এটা হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা ভেক্টর হচ্ছে আমাদের কিউ ভেক্টর, আর রেজাল্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি বলতো, রেজাল্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের এই যে আর ভেক্টর। ঠিক আছে, আর ভেক্টর। এরা এরা কিন্তু সমান না, মাথা রাখবা কিন্তু। এদের মান সমান কিন্তু এরা দিক কিন্তু সেম না। এদের মান সমান, দিক কিন্তু সেম না। দিক যেহেতু সেম না তাহলে আমরা কিন্তু তিনটা ভেক্টরকে এক বলতে পারি না। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের এটা কিন্তু আমি চাইলে লিখতে পারি না যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। এটা কিন্তু আমি কখনোই লিখতে পারবো না। এটা কিন্তু কি লিখতে পারবো না? কখনোই লিখতে পারবো না। কেন? তাদের মান সমান, ঠিক আছে, আমাদেরকে বলে দিছে, কিন্তু দিক কিন্তু সমান এটা আমাদেরকে বলে নাই। বলছে কি? বলে নাই। এই তো। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাপারটা বুঝলাম যে আমাদের পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফা। এই আলফাটাই আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। এই আলফাটাই আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটু করার চেষ্টা করি। দেখো আমরা কি জানি, পি কিউ আর দুইটা সবগুলোর মান কি সমান। সবগুলোর মান যদি সমান হয় আমরা একটা কাজ করতে পারি, সবগুলোর মানকে আমরা ধরে নিতে পারি এক্স। সবগুলোর মানকে আমরা ধরে নিতে পারি কি? এক্স ধরে নিতে পারি কিনা? এক্স। ওকে, এক্স ধরে নিতে পারি। তাহলে এবার একটা কাজ করি যে আর এর মান কত হবে? আর এর মান হবে আমাদের এক্স। তাহলে স্কোয়ার গেল। ও স্কোয়ার কেন লিখলাম? ছি 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 ছি, দেখো কত বড় ভুল করে ফেলছে। সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু রুট ওভার সামথিং, তাই তো? তাহলে একটা উভয়পক্ষে স্কোয়ার করে দেই। তাহলে আর এর মান কত ধরলাম আমরা? এক্স। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এর মান কত? সেটাও তো এক্স। তাহলে আমরা করে দিলাম এক্স স্কোয়ার। কিউ এর মান কত? সেটাও এক্স। তারপর টোয়াইস পি ইন্টু কিউ। পি এর মান কত? এক্স। কিউ এর মান কত? এক্স। তাহলে এক্স আর এক্স গুণ করলে কত পাচ্ছি? এক্স স্কোয়ার। তাহলে এটা হয়ে গেলে এক্স স্কোয়ার ইন্টু কত হবে? কজ আলফা। ডান। আচ্ছা, এরপরে দেখি এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায়। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি চলে যায় কিনা বলো? এটা এটা কাটাকাটি চলে যায়। তাহলে এই পাশে থাকলে কত? জিরো। এ পাশে থাকলে কত? জিরো। ওকে, তারপর আমরা কি করতে পারি দেখি তো। এরপরে আমরা যেটা করতে পারি, এটা এই পাশে গেলে হচ্ছে এটা চলে গেছে। চলে যাওয়ার পরে আর কি থাকে বলো তো? এটাকে যদি আমরা টোয়াইস এক্স স্কোয়ার কজ আলফা নেই, আর এই যে এক্স স্কোয়ার যেটা আছে এটা এক পাশে চলে গেলে হবে কত? মাইনাস এক্স স্কোয়ার। বুঝছো ব্যাপারটা? এটা এক পাশে চলে গেলে হবে কত? মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো তো একটু কাটাকাটি যায় কিনা। কাটাকাটি যায় হচ্ছে আমাদের এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি যায়, এইখানে থাকবে কত হবে? ওয়ান। এখানে থাকবে কত? ওয়ান। এখানে যদি ওয়ান থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কজ আলফা ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস, উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে হচ্ছে টু, মাইনাস হাফ। তাহলে এখান থেকে দেখো তো আমাদের আলফা ইজ ইকুয়াল টু কত হবে? কজ ইনভার্স মাইনাস হাফ। কজ ইনভার্স কত হবে? মাইনাস হাফ। ঠিক আছে, সো কজ ইনভার্স মাইনাস হাফ এর মান কত? এতদিনে এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এতদিনে কি করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি না মুখস্থ হয়ে যায় তাহলে একটু মুখস্থ করে নাও যে কজ 120 ডিগ্রি এর মান হচ্ছে মাইনাস হাফ। কজ 120 ডিগ্রি এর মান মাইনাস হাফ। সুতরাং 120 ডিগ্রি, কজ 120 ডিগ্রি এর মান কত? মাইনাস হাফ। আর কজ 180 ডিগ্রি এর মান মাইনাস ওয়ান। কজ কত? 180 ডিগ্রি এর মান মাইনাস ওয়ান। ঠিক আছে, তো যাদের মানে যাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে, যা সিম্পলি আমাদের কি করো, ক্যালকুলেটারে কজ ইনভার্স মাইনাস হাফ চাপ দাও। হাফ রেডিয়ানে রাখবা না, ডিগ্রিতে রাখবা, তাহলে দেখতে পাবো 120 হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আনসার। সো এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এটাকে আমি একটা স্টার্ট দিয়ে রাখি। ঠিক আছে, এটা দেখবে যে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টও
তুমি ভার্সিটি বলো, তারপর হচ্ছে এইচএসসি বলো, বোর্ডের এমসিকিউ বলো, সব জায়গায় দেখবা যে এরকম একটা কোশ্চেন কখনো না কোনো বোর্ডে দেখবা চলে আসছে, কিংবা অ্যাডমিশনে কোথাও না কোথাও গেলে চলে আসবে। সো এটা একটু চাইলে একটু মুখস্থ করে নিতে পারো চাইলে, ঠিক আছে।